আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। হবিগঞ্জে বালুমহালে ছাতাবাজি, যুবলীগ নেতা নাসির ও শ্বশুরের বিরুদ্ধে মামলা। হবিগঞ্জ জেলা জুড়ে এখন আলোচনা একটাই, সোনারঘাটে বালুমহালকে ঘিরে চলছে কোটি টাকার ছাতাবাজি। মামলার আসামি হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও ব্যবসায়ী নাসির উদ্দিন এবং তার শ্বশুর আহাদ আলী মেম্বার। অভিযোগ, প্রতি মাসে 20 লক্ষ টাকা চাঁদা না দিলে শ্রমিকদের দিয়ে বালু উত্তোলন করতে দিবে না, এমনকি মারধর, হামলা ও খুনের হুমকিও দেওয়া হয়। 11 জুন সোনারঘাট থানায় লিখিত অভিযোগ করেন গুগাউড়া গ্রামের দেলোয়ার হোসেন। তিনি জানান, নাসির ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বালুমহালে। ভাঙচুর করা হয় মেশিন, পাইপ ও পাম্প, ক্ষতির পরিমাণ প্রায় 4 লক্ষ টাকা। আহত হন শ্রমিক আলমগীর হাসান ও সুলতান মিয়া, যারা এখন চিকিৎসাধীন। ভয়ঙ্কর বিষয় হলো, বালুমহালের ইজারাদার যখন চাঁদা দিতে অস্বীকৃতি জানান, তখন হুমকি আসে চাঁদা না দিলে খুন করে কয় নদীতে ভাসিয়ে দেওয়া হবে। সাবেক মেম্বার ও সমাজসেবক নাজিমুদ্দিন শামসু বলেন, এরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ চক্র, ব্যবসায়ী আর সাধারণ মানুষদের জিম্মি করাই তাদের কাজ। এখন প্রশ্ন, এদেরকে আইনের আওতায় আনবে কে? সোনারঘাট থানার ওসি নূর আলম জানিয়েছেন, মামলা রুজু হয়েছে, তদন্ত চলছে, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, এই চাঁদাবাজ সিন্ডিকেট এর বিরুদ্ধে কবে হবে দৃশ্যমান ব্যবস্থা? আপনার এলাকায় কেউ যদি এমন অন্যায়ের শিকার হন, তাহলে ভয় না পেয়ে থানায় অভিযোগ করুন। আমরা কণ্ঠ তুলছি, দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দিন। এই চ্যানেলের কমেন্টে জানান আপনি এই ঘটনার কী বিচার চান। মূল শিরোনাম খবরের, হবিগঞ্জে বালুমহালকে কেন্দ্র করে 20 লাখ টাকার চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত আহত আলমগীর হাসান ও সুলতান মিয়া 20 লাখ টাকা না দিলে খুন করে নদীতে ভাসিয়ে দিবে।